দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো ইতিপূর্বে আমি তোমাদের আরবি প্রথম পত্র পাঠ্য বইয়ের দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠের ইবাদতুল্লাহি বিল ইখলাস অর্থাৎ একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত এই গল্পের প্রথম যে অংশটুকু রয়েছে এটা আমরা আলোচনা করেছি এবং দ্বিতীয় পৃষ্ঠার যে প্রথম অংশটুকু রয়েছে এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এ পর্বে আমরা এর পরের অংশটুকু আলোচনা করব। তবে তোমরা জেনে রাখো যে তোমরা যারা এবার দাখিল পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের যে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় এটা 90% কমন থাকবে। তো তোমরা যারা যারা এই গল্পের প্রশ্ন উত্তর নিতে চাচ্ছ একদম ফ্রিতে, তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো। সেখানে তোমাদের প্রশ্ন উত্তর এবং এলোমেলো শব্দ সাজিয়ে লেখা এবং অন্যান্য যে কাওয়াইদ অংশগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত থাকবে। তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ফাইলটা নিয়ে ফটোকপি করে তোমরা পড়তে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা এটা শুরু করি। দেখো প্রথমে কি বলা হয়েছে, ওয়াল ইখলাস ও সিফাতু লাজিমাতুন লিল মুসলিম। একজন মুসলমানের ইখলাস হলো আবশ্যকীয় গুণ। ইজা কানা আমিলান, চাই সে শ্রমিক হোক, আও তাজিরন অথবা ব্যবসায়ী হোক, আও তলিবান অথবা ছাত্র হোক, আও গৈর সালিকা অথবা অন্য কিছু হোক। ফাল আমিলু ইউতকিনুল আমালাহু লি আন্নাল্লাহু আমার বি ইত্তিকানিল আমালি ওয়াল ইহসানি। একজন শ্রমিকের উচিত তার সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করা, কেননা আল্লাহ তাআলা সুন্দরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ওয়াত তাজিরু, এবং একজন ব্যবসায়ীকের ইয়াত্তাকিল্লাহি ফি তিজারতিহি, একজন ব্যবসায়ীকের উচিত তার ব্যবসায় আল্লাহকে ভয় করা। ফালা ইউগাল্লি আলান নাফি, সে মানুষের উপর অধিক মূল্য চাপিয়ে দেবে না। ইন্নামা ইয়াতলুবুর রিবহাল হালালি দাইমান, সে সম্পূর্ণ হালাল মুনাফা অর্জনের চেষ্টা করবে। ওয়াত্তালিবু, এবং একজন ছাত্রের উচিত ইয়াস্তাহিদু ফি মুযকারাতিহি ওয়া তাহসিলু দুরুসি, সে জ্ঞান অর্জন এবং পাঠদানে সর্বদা সচেষ্ট থাকবে। অহুয়া, তা দ্বারা ইয়াবতাগি মারাদাতা, অর্থাৎ সেবা করবে মুসলমানের, ওয়াল্লাহি ওয়া নাফআল মুসলিমিনা, এবং মুসলমানদের সেবা করার চেষ্টা করবে এবং আল্লাহ সন্তুষ্টি কামনায় সচেষ্ট অর্থাৎ সন্তুষ্টি কামনার চেষ্টা করবে। বিহাজাল আমালি, তার জ্ঞান দ্বারা। অহুয়া আইদান সিফাতুল আনবিয়াই আলাইহিমুস সালাম, এটাই হলো নবীদের গুণ। তো তোমাদের সুবিধার্থে আমি এখন শুধু বাংলাটা বলবো, তোমরা চাইলে তোমাদের খাতায় তার নোট করে নিতে পারো। তো দেখো, ইখলাস হলো একজন মুসলমানের আবশ্যকীয় গুণ, চাই সে শ্রমিক হোক, ছাত্র হোক কিংবা ব্যবসায়ী হোক অথবা অন্য কিছু হোক। তাই একজন শ্রমিকের উচিত তার সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করা, কারণ আল্লাহ তাআলা সুন্দরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। এবং একজন ব্যবসায়ীকের উচিত তার ব্যবসায় আল্লাহকে ভয় করা, সে মানুষের উপর অধিক মূল্য চাপিয়ে দেবে না এবং সবসময় হালাল মুনাফা অর্জনের চেষ্টা করবে। এবং একজন ছাত্র সবসময় পাঠদান অথবা পাঠ চর্চায় সর্বদা সচেষ্ট থাকবে এবং তা দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা এবং মুসলমানদের উপকার করার চেষ্টা করবে। আর এইটাই হলো নবীদের গুণ। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা এই অংশটুকু খুব ভালোভাবে বুঝে গেছো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই আমার চ্যানেলের উপর নজর রাখো। এবং আশা করি যে এইভাবে যদি তোমরা ভেঙে ভেঙে পড়ো তোমাদের এই আরবি নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং আরবিকে ভয় নয় জয় করতে শেখো। তো পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।